ছোটোবেলায় কতই না খেলছি এই খেলাগুলি। রাত্রে মামনি খিচুড়ি নিয়ে আসলো মন্দির থেকে, বিয়েবাড়ির খাবার বাসায় বসেই খেয়ে নিলাম, বিয়েবাড়ি আর যাওয়া লাগে নাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালোই আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে কিষান উঠে গেছে, আমি তো অনেক আগেই উঠেছি। কিষানুর সকালবেলা উঠেই কাজ হলো, আগে পাখির কাছে আসবে, পাখিকে খেতে দিবে। এই যে ও খেতে দিচ্ছে, নিজের খাওয়ার ঠিক নাই কিন্তু পাখিকেও দেখলেই ওর বাপি বলে যে আমরা খেতে দিতে ভুলে গেলেও তোর মনে থাকে, পাখি কখনো না খেয়ে থাকবে না। আর এদিকে বান্না প্রায় হয়ে গেছে, ওই যে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করলাম, থোর সেকছি আর কচুর শাক, আর ফ্রিজে রান্না করা ছিল। আর এটা হলো চামড়া, চামড়া 2-3 দিন আগে কিষানের বাপি কিনে এনেছিল, তাই এটাকে ভুনা ভর্তা যাই বলেন একটু করব। তা চামড়া বেছে ভালো করে ছোট ছোট করে কেটে একটু গরম জলে সিদ্ধ করে নিলাম। আর পেঁয়াজ রসুন একটু বেটে নিলাম, আর পেঁয়াজ একটু এমনি রাখলাম যে ভেজে নিব। এই ভর্তাটা এত খেতে ভালো লাগে, কিন্তু ঝামেলা কম, কিন্তু একটু চামড়াটা বাছতে হয়। আর এইদিকে পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম, আর পেঁয়াজ আর রসুন বাটার ভিতর একটু মরিচার গুঁড়া আর লবণ, আর কিছুই লাগবে না এর ভিতর। তারপর একটু ভালো করে কষিয়ে তারপর ভিতর চামড়া দিয়ে দিলাম। এই আস্তে আস্তে হইতে হইতে হালকা একটু জল দিয়ে নিব। আর এদিকে চামড়া হতে হতে বিকাল, তো আমি বিকালেই রান্না করতে গেছি, চামড়াটা ঘরটা সরে নিলাম। এখন যা বাতাস, ঘর অনেক ময়লা হয়ে যায়। আর এদিকে চামড়া রান্না করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা, তাই না? তেলটাও পুরো ছেড়ে দিছে, খেতেও অনেক ভালো হয়েছিল। কিষানুর বাপে আমি খুব ভালো খাই এটা। আর কিষানুকে ওর ঠাম্মি তিলক দিয়ে দিছে, কয় কি ঠাম্মি দিচ্ছে, আজকাল শুক্রবার মন্দিরে যাবে, তো ঠাম্মি দিছে, ও দিবে, ওরে দিয়ে দিছে। আর ও আয়নায় দেখতেছে বারবার, ও তো খুব খুশি। ও এমনি টিপ পড়লে আয়নায় বারবার দেখে। আর এখন হলো বিকালবেলা ছাদে যাব, কিষানের বাপি আমি আর কিষানু মিলে যাচ্ছি 3জন। যে দেখি ছোটোবেলায় আমরা যে খেলাটা খেলতাম সেটাই খেলছে, ওই মারপিট। বলে যে তুই ওই ছেলেটাকে বলতেছে, যারা মারছে, বলছে তুই অনেক অন্যায় করিস, তোকে মারতে পারি না, এখন একটু মেরে নিই। কি তোরা এখন মার, এরপর যখন আমার দান আসবে আমিও মারবো। এখন তো বাইরে বেরোনো যায় না, সব বন্ধ, তার জন্য ওরা ছাদে আসে না, এমনি সময় আসে না। আর এই মেয়েটার সাথে কিষানু খেলা করছে, আর কিষানুর বাবা ওইদিকে জল দিয়ে দিছে, কিষানুর আজকে ওইদিক যায়ও নাই, ভিজেও নাই। পরে নিচে এসে অবশ্য স্নান করাই দিছিলাম। আর এখানে মনে হয় যাই হোক আগুন টাগুন লাগছে, আগুন লাগাইছে, আগুন লাগে নাই, লাগাইছে এটাও বলতে পারি। আর অনেক চুল উঠতেছে, একটু তেল দিলাম, ছাদ থেকে এসে তেল দিয়ে চুলটা ভালো করে বেঁধে নিলাম। আর কিষানুর বাবা নিচে গেছিল, এই যে কেক, তারপর পটিটু, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছে। আর ওরা কিষানুর বাপি বাসায় নেয়, মামুনিও বাসায় নেয়, 1 কাপ কফি বানিয়ে নিলাম। খিদে লাগছে, ভাবছি কফিটা খেয়ে নেয়। আর কফি বানাতে এসে আমার ছেলের অবস্থা পুরো উলটপালট করে দিছে আমার রান্নাঘর। আর এদিকে প্রসাদ নিয়ে এসে মামুনি খেয়ে নিলাম। আর বাপি আসার সময় নিয়ে এসেছে বিয়েবাড়ির খাবার, কারণ বিয়েতে দাওয়াত ছিল, বৌভাতে আমাদের যেতে বলছিল, আমরা কেউ যেতে পারি নাই, রাস্তাঘাটের এই অবস্থা, তাই খাবার পাঠিয়ে দিয়েছে। তা অনেক কিছুই, পোলাও, তারপর এই যে কোকটাও পাঠিয়ে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।